আসসালামু আলাইকুম। আপনারা যারা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বিকাশ ব্যবহার করেন, বিকাশের মাধ্যমে কিভাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে টাকা জমা করতে পারেন সে সম্পর্কে কথা বলবো। এর জন্য আপনার বিকাশ অ্যাপটি ওপেন করবেন। বিকাশ অ্যাপটি ওপেন করার পর আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার দিয়ে বিকাশের মধ্যে লগইন করবেন। বিকাশ অ্যাপে লগইন করার পর এখানে আরও দেখুন যে অপশনটি আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর বিকাশ টু ব্যাংক এখানে ক্লিক করবেন। বিকাশ টু ব্যাংকে আসার পর এখানে দেখতে পাবেন ২ টি মাধ্যম। ২ টি মাধ্যমে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে টাকা জমা করতে পারবেন। একটি হচ্ছে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে টাকা জমা করতে পারেন। আরেকটি হচ্ছে ভিসা ডেবিট কার্ডের মাধ্যমে আপনি আপনার অ্যাকাউন্টের মধ্যে টাকা জমা করতে পারবেন। এখানে ২ টি মাধ্যমই দেখিয়ে দিব যে ২ টি মাধ্যমে আপনি আপনার অ্যাকাউন্টের মধ্যে টাকা জমা করতে পারেন। আমরা ১ম এ ব্যাংক অ্যাকাউন্টটি দেখব। ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করলে আপনি যে ব্যাংকে অ্যাকাউন্টটি খুলেছেন সেই ব্যাংকটি বিকাশে যদি থেকে থাকে, আপনি বিকাশের মধ্যে আপনার ব্যাংক অ্যাকাউন্টটি লিংক করে আপনি বিকাশের মাধ্যমে আপনার ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে টাকা পাঠাতে পারবেন। অবশ্যই ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার, এনআইডি কার্ড এবং বিকাশের এনআইডি কার্ড এবং বিকাশের মোবাইল নাম্বার দোনোটা সেম হতে হবে। তো ব্যাংকের এবং বিকাশের সেম হয়ে থাকলে আপনি এখানে বিকাশের মধ্যে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টটি লিংক করে আপনি ব্যাংকের মধ্যে টাকা পাঠাতে পারবেন। সো এখানে দেখতে পাচ্ছেন আপনার যে ব্যাংক, সেই ব্যাংকটি যদি এখানে থেকে থাকে, আপনি এখান থেকে সরাসরি ব্যাংকের মধ্যে টাকা পাঠাতে পারবেন। আমি ধরুন সিটি ব্যাংকে টাকা পাঠাবো, সো সিটি ব্যাংকের উপর ক্লিক করব। সিটি ব্যাংকের উপর ক্লিক করার পর এখানে নিচে দেখতে পাবেন যোগ করুন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার ব্যাংক অ্যাকাউন্ট যে নাম্বারটি আছে সিটি ব্যাংকের হোক, আপনি যে ব্যাংকে লিংক করতে চাচ্ছেন সেই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি লিখবেন। অ্যাকাউন্ট নাম্বার লেখার পর এখানে আপনাকে কত টাকা পাঠাতে চাচ্ছেন সে পরিমাণটি লিখতে হবে। আমি এখানে ৳৫০ পাঠাতে চাচ্ছি, ৳৫০ লিখলাম। এরপর এখানে যে অ্যারো চিহ্নটি আছে এখানে ক্লিক করবেন। অ্যারো চিহ্নতে ক্লিক করার পর এখানে আপনি কত টাকা পাঠাচ্ছেন এবং এই টাকা পাঠাতে কত টাকা চার্জ প্রয়োজন হবে সেটা এখানে আপনি দেখতে পাবেন। এরপর এখানে আপনি বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটি লিখবেন। বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটি লেখার পর পিন কনফার্ম করুন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ট্যাপ এন্ড হোল্ড করে ধরে রাখবেন। ধরে রাখার পর আপনার টাকাটি ইনস্ট্যান্টলি আপনার অ্যাকাউন্টের মধ্যে সাথে, সাথে জমা হয়ে যাবে। সেকেন্ড মাধ্যমটি হচ্ছে ভিসা ডেবিট কার্ড। ভিসা ডেবিট কার্ডের মাধ্যমে আপনি কিন্তু আপনার বিকাশ থেকে আপনি ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা করতে পারবেন। সেক্ষেত্রেও একই নিয়ম, আপনার অ্যাকাউন্টটি অবশ্যই আপনার নামে হতে হবে এবং আপনার মোবাইল নাম্বার সেম হতে হবে এবং আপনার যে ডেবিট কার্ড আছে সেই ডেবিট কার্ডটি আপনার কাছে থাকতে হবে, ভিসা ডেবিট কার্ড। আপনি সেই ডেবিট কার্ডের মধ্যে টাকা ফান্ড ট্রান্সফার করতে পারবেন। সো এখানে ভিসা ডেবিট কার্ডের উপর ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে আপনাকে আপনার কার্ডের যে ১৬ সংখ্যার নাম্বার আছে, সেই ১৬ সংখ্যার কার্ড নাম্বারটি লিখতে হবে। স্যাম্পলের উপর ক্লিক করলে আপনি কার্ড নাম্বারটি কোথায় দেখতে পাবেন কার্ডের মধ্যে সেটা আপনি এখানে দেখতে পাচ্ছেন। কার্ডের উপরে যে ১৬ সংখ্যার কার্ড নাম্বারটি আছে সেটা এখানে লিখতে হবে। এখানে ১৬ সংখ্যার কার্ড নাম্বারটি লিখবেন। আমি আমার ব্যাংক অ্যাকাউন্টের কার্ড নাম্বারটি লিখছি। কার্ড নাম্বারটি লেখার পর এগিয়ে যান এ ক্লিক করবেন। এগিয়ে যান এ ক্লিক করার পর আপনি কত টাকা ট্রান্সফার করতে চাচ্ছেন আপনার অ্যাকাউন্টের মধ্যে সেটা লিখবেন। আমি এখানে ধরুন ৳৫০ ট্রান্সফার করতে চাচ্ছি, ৳৫০ লিখলাম। এরপর অ্যারো চিহ্নতে ক্লিক করবেন। অ্যারো চিহ্নতে ক্লিক করার পর আপনি আপনার টাকার পরিমাণ দেখতে পাবেন এবং টাকা পাঠাতে কত টাকা চার্জ প্রয়োজন হবে সে চার্জটিও আপনি এখানে দেখতে পাবেন। এরপর আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটি লিখবেন। বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটি লেখার পর এখানে আপনি দেখতে পাবেন পিন কনফার্ম করুন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ট্যাপ অ্যান্ড হোল্ড করে ধরে রাখবেন। ধরে রাখার পর আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে ব্যাংক অ্যাকাউন্টে ফান্ডটি সফলভাবে ট্রান্সফার হবে। এভাবে আপনার খুব সহজে আপনার ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে খুব সহজে টাকা ট্রান্সফার করতে পারবেন। আশা করছি ভিডিওটা আপনার কাছে ভালো লেগেছে। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে পারেন। ধন্যবাদ।